দীর্ঘ 18 বছর প্রতিদিন সকালে বাজার করতে গিয়ে মাছ কিনতে কিনতে বেশ কয়েকজন মাছ ব্যবসায়ীর সাথে বন্ধুত্ব হয়ে গেছে। এইরকম এক মৎস্য ব্যবসায়ী সেদিন যা বললেন তা শুনে আমি স্তম্ভিত। যা বললেন তা যতটা সম্ভব আবেগকৃতভাবে তুলে ধরার চেষ্টা করলাম। বুঝলে দাদা, আমাদের এখানে সরকারি চাকরি বাকরি একেবারে কমে গেছে। বাজারের অবস্থা খুব খারাপ। সামনে আমাদের খুব খারাপ দিন আসছে। বেশ কিছু কাস্টমার চাকরি থেকে অবসর নেবার পর আর আগের মতো মাছ নেয় না। কিন্তু সে জায়গায় নতুন চাকরি পেয়ে যে কাস্টমার তৈরি হবে তা একেবারেই হয়নি। সামনে আরো কয়েকজন চাকরিম্যান রিটায়ার করবেন, তাই সামনে আরো কঠিন দিন আসছে। দাদা, ভাবছো মাছ তো কেনেন সবাই, তাহলে চাকরি বাকরির সঙ্গে এর সম্পর্কটা কি? তাহলে শোনো দাদা, সত্যি কথাই বলি, তোমাদের মতো খরিদ্দার আমাদের বাজারে আসল সম্পদ। শুধু মাছ নয়, সারা বাজার এমনকি সব ধরনের মিস্ত্রি সবাই নির্ভর করে তোমাদের ওপরে। তোমরা আছো বলেই সকাল সকাল মাছ বেচে 11টা সাড়ে 11টার মধ্যে বাড়ি চলে যেতে পারি, নইলে বেলা 1টা 1:30টা পর্যন্ত বসে থাকতে হতো। তোমরা বড় লোক নও, তবে তোমাদের পকেটে মাসকাবারি পয়সা থাকে। তোমাদের মতো চাকরিম্যানরা সকাল 7টা সাড়ে 7টার আগে বাজারে আসে। অফিস যাওয়ার তাগিদে দরদাম বা যাচাই করে ঘুরে ফিরে বাজার করার মতো সময় সকালবেলা তাদের হাতে খুব একটা থাকে না। তাই পাইকারি 250 থেকে 300 টাকা কেজির মাছ কিনে 350 থেকে 400 টাকা কেজিও তাদের বিক্রি করি সকাল 8:30 পর্যন্ত। ফলে প্রথমে ঘরের দান উঠে যায় সহজে। সব খরচ বাদ দিয়ে 800 থেকে 900 টাকা লাভ হয়ে গেলেই আমি সন্তুষ্ট। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাকি মাছ 200 টাকা, 180 টাকা, এমনকি শেষে কেনা দামে 150 টাকায় বিক্রি করতে পারি। শেষ বেলায় খালি করে বাড়ি যাওয়া নিয়ে কথা। তখন লাভ যা হওয়ার হয়ে গেছে চাকরিম্যানদের থেকে। যেসব লোক একটু পরে বাজারে আসেন তাদের কম দামে মাছ বিক্রি করতে পারি, শুধু তোমাদের মতো কাক ভরে চাকরিম্যান কাস্টমার থাকার জন্যই। তোমাদের চাকরির পয়সা কিন্তু শুধু আমরাই খাই না, যারা আমাদের কাছে পরে 150 টাকা মাছ কেনে তারাও তোমাদের পয়সা খায়। কারণ তোমাদের কাছে প্রথমে বেশি দাম পেয়েই যাই বলেই তো শেষ বেলায় কেনা দামেরও কম দামে মাছ বেচতে পারি। দেখো না, আমাদের এখানে নতুন চাকরি বাকরি পাওয়া তো বন্ধই হয়ে গেছে। সাধারণ মানুষ সবার অবস্থা খারাপ হয়ে গেছে এবং আরো যাবে। তোমাদের মতো চাকরিম্যানদের হাতে টাকা না থাকলে সামান্য মিস্ত্রিরাও কাজ পাবে না। এবার আমি বললাম, একজনকে চাকরি দিয়ে মাসে 30,000 টাকা মাইনে না দিয়ে ওই টাকায় তোমাদের মতো ব্যবসায়ী বা মিস্ত্রিদের 30 জনকে মাসিক 1,000 টাকা করে ভাতা দেওয়া হলে ক্ষতি কি? উত্তরে তিনি বললেন, ওই ভিক্ষার পয়সা চাই না, ওতে জল গরম হবে না। সমাজে শিক্ষিত মানুষের হাতে সরকার পয়সা তুলে দিলে সেই পয়সা ঘুরে ফিরে আমাদের হাতেই চলে আসে। আমরা নিজেদের সামর্থ্য মতো সেই পয়সায় অধিকার করে নিই। আমাদের কাছে সেটাই ভালো পথ। চাকরি বন্ধ হলে আমার ছেলেটাকে যে লেখাপড়া শেখাচ্ছি সেও তো চাকরি পাবে না। আমার মতোই তাকেও টেনশনে দিন কাটাতে হবে প্রতিদিন। শোনো দাদা, একটা ইটের বাড়ি তুমি 3 ইঞ্চি গাঁথনি দিয়েও করতে পারো, কিন্তু তাতে 10 ইঞ্চি পিলার দিতেই হবে। তুমি যদি ভাবো 10 ইঞ্চি পিলারে সিমেন্ট, স্টোন, চিপস খরচা না করে পুরোটাই 3 ইঞ্চি গেঁথে ঘরের সংখ্যা একটা বাড়াবে, তাহলে পুরো বাড়িটাই ভেঙে পড়বে। তাই বাজার ঠিক রাখতে গেলে শিক্ষিত মানুষকে তাদের প্রাপ্য দিতেই হবে। তারা পেলে আমরাও পাবো, তাদের হাত থেকে আমরা পেলে সেটা হবে আমাদের অর্জন করা পয়সা।
কিন্তু সে পয়সা সরকারের হাত থেকে ভাতা হিসেবে পেলে সেটা হবে ভিক্ষা। ওর কথা শুনে আমার চোখ খুলে গেছে। যে অর্থনীতি সমাজে দায়িত্ববান লোকেরা বোঝে না, তা ওই মাছ ব্যবসায়ী বুঝেন। তাই কত সুন্দর করে সহজভাবে আমাকে বুঝিয়ে দিল। তবে কি, খুবই খারাপ একটা সময় আসছে সামনে আমাদের। কারণ আমাদের আর্থিক পিরামিড সত্যি তো একে অপরের প্রতি নির্ভরশীল। তাই সেই পিরামিড সিস্টেমে এবার ফাটল ধরেছে। সেটা চোখে পড়ছে না আমাদের এখন, তবে একদিন সবাই বুঝতে পারবে কি ক্ষতি হচ্ছে সমাজে আমাদের এইভাবে।